ভাত নাই। তোমরা ভাত খাচ্ছ, আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। বাবা প্লেটটা দেন, তোকে ভাত দিচ্ছি। খাবো। তুমি ভুলে যেও না এই সংসার এখনো আমার কথায় চলে। তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। মামলা একটা সিগারেট দেন। সিগারেট নাই? তাহলে এক কাপ চা দেন। চাও নাই? টাকা দেন চিন্তা। আমি তোমার কাছে সিগারেট ছিলাম, তুমি আমার বলে সিগারেট নেই। সিগারেট বাকিতে বেশি না, আগের টাকা রয়েছে। বাইকের চাবিটা দে না, একটু মোর সাথে দেখা করে আসি। সিগারেট খাবি? চা খা, প্রয়োজন অন্য কিছু খাবো। আমার চাবি চাইস না, আমার কাজ আছে। চাবি লাগবে না, একটু এদিকে না। 5,000 টাকা দিতে পারবি? আজকে মোয়ের জন্মদিন তো, কিছু একটা গিফট দিতাম। 20,000 টাকা নিয়েছিলি যে মনে আছে? তুই টাকা পয়সা 2 দিন পর পরই নেস, দেওয়ার তো কোনো নামগঞ্জ থাকে না। তুই কিছু খাইলে খা, মামা টাকা পয়সা চাইস না। মামুন ভাই, ওর 1 প্যাকেট সিগারেট দেন তো। না লাগবে না, থাক। এইটা তোমার আসার সময় হলো? মানে আমি বুঝলাম না, আজকে একটা স্পেশাল দিন, আজকেও তোমার দেরি করতে হবে? কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? আমি কিন্তু তোমাকে চিনি, একটা সময় তুমি সব কিছুই করতে পারবা, তুমি অনেক বড় হবা। আর যত যাই হোক না কেন, আমি তো সব সময় তোমার সাথে আছি। তোমার মতো করে ভাগেও আমাকে বুঝবে না কখন। খেয়ে নে বাবা। আমি তো বেকার, আমার তো এই বাড়িতে খাওয়ার অধিকার নেই। যেদিন নিজের টাকা ইনকাম করতে পারবো, নিজের টাকায় তোমাদের সবাইকে খাওয়াইতে পারবো, সেদিন এই বাড়িতে আমি খাবো। তার আগে একটা দানাও আমি খাবো। দেখিস একদিন তুই বড় কিছু করতে পারবি। তোমাকে না বললাম পরে খাবার দিবা। পোলার জন্য দরদ উতলায়া পড়ে না। তোমার আমি একটা ব্যবস্থা করতেছি। আর এই তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? এই বুড়া বাপের ঘরে বুড়া বাপের ঘাড়ে বসে যে খাস, একটু লজ্জা করে না? একটা চাকরি জোগাড় করতে পারস না? একটা চাকরি করে যদি অল্প টাকাও রোজগার করস, তাও তো কইতে পারো যে আমার পোলা রোজগার করে। আর কতদিন বাপের ঘাড়ে বয়ে খাবি? হ্যাঁ, এত আর্জেন্ট ডাকলা যে? এই তোমার কি চাকরি হয়ে গেছে? দেখছো, আমি তোমাকে বলছিলাম না যে তোমাকে দিয়েই হবে, খালি একটু ধৈর্য ধরো। কিছুই হয়নি। তাহলে কি হয়েছে? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসা ছিলাম। আরেকবার সুযোগ দিতেছি, সত্যি কথাটা বলো, কোথায় ছিলে? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? সত্যিই তো বলতেছি। এগুলো কি? তুমি এগুলা কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানার দরকার নেই। কিন্তু তুমিই তো আমাকে বলছিলা যে পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা। এইটার নমুনা। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোর ভুল বুঝে বুঝে তুই তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধব আমার আগেই বলছিল তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম না করতে। আমি তো শুনি নাই সবকিছুর বিপরীতে যে আমি তোর সাথে প্রেম করছি, আর তুই আমারে কি দিছস? এইটার নমুনা। এই অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে বলতেছো। আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। এই বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? সেটা তো দিতে পারো নাই। করছোটা কি? পার্কে বাদাম খাওয়াইলে আর ফুচকা খাওয়াইলেই বয়ফ্রেন্ড হয়ে যায়? শোনো, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমাকে আর কোনোদিনও নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করতে আইসো না। আরে আমি তোরে কি গার্লফ্রেন্ড হিসেবে দাবি করবো? তুই আমার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করিস না। আর তোমার এই চেহারাটা কখনো আমি আমার চোখের সামনে দেখতে চাই না। শোনো, সময় আমারও আসবে, আর সেই দিন আমি তোমার চাইতে 1000 গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে আমি তোমার দেখাই দেব। তোমার মতো ফকিন্নির সাথে কোনো ফকিন্নি প্রেম করবে, কোনো ভালো মেয়ে প্রেম করবে না, বুঝো না? দোস্ত, এখন তো আমাদের অফিসের লোক না, পসিবল না। আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবি, আঙ্কেল হয়তো ম্যানেজ করতে পারবে। আর দোস্ত বললে তো হয় না, পোস্টার তো খালি থাকতে হবে, তাই না? আর যে লোকগুলো নেওয়ার কথা ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে তো। বন্ধু তুই একটু বাইরে যা, আমার একটু ইম্পর্টেন্ট কল আসছে তো, কথা বলি তারপরে তুই আয়। কতক্ষণ ধরে আমি তোমাকে কল করতেছি, হ্যাঁ তুমি আমার ফোন ধরো না কেন? আমরা লাঞ্চ করতে যাবো না? দোস্ত শোন, বয় বয়। আর তুমি না মানে দেখতেছো আমি কল ধরতেছি না, তোমার এখনই আসতে হবে। তুমি যদি কলটা ধরতা তাহলে তো আমি এখানে আসতাম না। আর এমনি ওর সাথে তো এখন রিলেশন নাই আমার, কি ভাবলো তাতে কিছু যায় আসে না। এই নিয়ে 10 বার তো বাসা থেকে বের হইলো। ওই যে কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ঘুরে ফিরে আবার এই বাসায় ফেরত আসতে হবে। বাইরে তো থাকার কোনো জায়গা নেই। এবার এসে কোনো লাভ নাই কিন্তু। রাকিব বাবা, তুই কোথায় যাচ্ছিস? তোমরা সবাই ভালো থেকো, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।